গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় গুরুতর চোট পেয়ে SSKM হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন। তার মাথায় এবং নাকে গুরুতর আঘাত লাগে বলে জানা যায়। ক্ষতস্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি কালীঘাটের বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে SSKM হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার চিকিৎসা করা হয়, মাথার ক্ষতস্থানে সেলাই করা হয়, সেই সঙ্গে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর মুখ্যমন্ত্রী বাড়ি চলে যান। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঘাতপ্রাপ্ত হওয়ার পরেই তার সুস্থতা কামনায় রাজ্য জুড়ে বিভিন্ন মন্দিরে মন্দিরে চলছে পূজা অর্চনা। গোবরডাঙ্গা শহর যুব তৃণমূল কংগ্রেসের কনভেনর সুপ্রিয় দত্ত এবং যুবনেতা প্রসেনজয় ব্যানার্জির উদ্যোগে গোবরডাঙ্গা প্রসন্নময়ী কালী মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামে পুজো দেন তৃণমূলের যুবকর্মীরা। গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত মুখ্যমন্ত্রীর দ্রুত শারীরিক সুস্থতা কামনা ও দীর্ঘায়ু প্রার্থনা করে বলেন, আমরা ভীষণ উদ্বেগের মধ্যে আছি। সারা পশ্চিমবাংলার সর্বস্তরের মানুষ সবাই উদ্বেগের মধ্যে দিন যাপন করছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের সবটা হচ্ছে আমাদের দিদি। সেই দিদি হঠাৎ করে এই আহত হওয়া, এটা আমাদের কাছে একটা বিরাট আঘাত। আমরা চাই, মায়ের কাছে প্রার্থনা করেছি, মা কালীর কাছে, যেন খুব দ্রুত দিদি সুস্থ হয়ে ওঠেন এবং স্বাভাবিক জীবনের মধ্যে দিয়ে আমাদের দলের কাজকাম শুরু করতে পারে। যুবদের এটা তো আবেগ। যুবরা, ছাত্ররা সকলেই আমরা তৃণমূল কংগ্রেসের পতাকা নিচে অবস্থান করি। সকলেরই আমাদের কাছে দেবী, মাতৃ সমা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই অসুস্থতা, তার এই আঘাত আমাদের সকলকে একদম দীর্ণ করছে। প্রতিনিয়ত আমরা একটা যন্ত্রণার মধ্যে সময় অতিবাহিত করছি। সবাই চাইছে, ছাত্র, যুব, মহিলা, SC, OBC, INTTUC, সংখ্যালঘু, সর্বস্তরের মানুষ, সাধারণ মানুষ, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, দোকানদার, সর্বস্তরের মানুষ চাইছেন দিদি দ্রুত সুস্থ হয়ে উঠুন। Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of her home. She had a cerebral concussion and had a sharp cut over her forehead and nose, which was bleeding profusely. Initially, she was assessed by HOD Neurosurgery, HOD Medicine, and cardiologist of our institute, and her vitals were stabilized. 3 stitches has been applied on forehead and 1 on nose, and required dressing was done. Investigations like ECG, echocardiogram, Doppler, and CT scan, etc. was done. Medical personnel have provided their opinion in this regards. She was advised to remain admitted for observation, but she preferred to go home. She will continue to be under close watch and will continue to have the treatment as per advice of the team of doctors. She will again be assessed tomorrow, and subsequent treatment will be decided accordingly. Thank you.